ইতিহাসে লেখা থাকবে রক্তমাখা কালি, না জানি কত মায়ের কুল হয়েছে খালি। মন খুলে গাইতে থাকো স্বাধীনতার গান, শ্রদ্ধা জানাই তাদেরকে যারা দিয়েছে প্রাণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। দেশ সংস্কারের কাজে লিড দেওয়ার দায়িত্ব নিলাম। আমার সাথে আছে দাঁতমারা এভিজেড শিকদার উচ্চ বিদ্যালয় এবং দাঁতমারা মইনুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দু। সরি ছাত্রী নেই। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি দাঁতমারা এভিজেড শিকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আজকে তাদের সাথে কাজ করতে গিয়ে হঠাৎ ওই স্মৃতিটুকু মনে পড়ে গেল যে তখনকার সময়ও স্যাররা আমাদেরকে দিয়ে এভাবে বিদ্যালয়ে মাঠ পরিষ্কার করাতো বা বিভিন্ন কাজ করাতো। ওই সময়টুকু আমার মনে পড়ে গেল। আজকে দাঁতমারা এভিজেড শিকদার উচ্চ বিদ্যালয় এবং দাঁতমারা মইনুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দেশ সংস্কারে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে কাজ করছে, সবাই সবার সাথে পরিচিত হলো। একসাথে কাজ করতে বেশি সময়েরও প্রয়োজন হয়নি। লিড দিতে গিয়ে নিজেও কাজ করছি যাতে করে খুব দ্রুত কাজ সম্পূর্ণ হয়ে যায়। দেখুন, দাঁতমারা স্কুলের শিক্ষার্থী ইমাম হোসেনও দেশ সংস্কারে অংশ নিল। ছেলেটি অত্যন্ত গরিব এবং মেধাবী। ওর বাবা মৃত্যুবরণ করেছে প্রায় 4-5 বছর হচ্ছে আমার যতটুকু ধারণা। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাকে সহযোগিতা করতে ইচ্ছে করে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা স্কুলে যোগাযোগ করবেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কোনো হৃদয়বান ব্যক্তিকে মেনশন করুন। এতে করে একজন ব্যক্তি আপনার মাধ্যমে সহযোগিতা পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় মানবতা। টাকা পাইছে পর্যন্ত আমার ছোট ভাইদের জন্য ময়লার সাথে কেউ 5 টাকাটা যদিও রাখতো তাহলে ওরা খুশি হইতো। ময়লার শুধু ময়লাই ফেলায়। কেউ কি টাকা পাইছো? হ্যাঁ, কে? দেখাও কত টাকা পাইছো? 5 টাকা পাইছে। ও 5 টাকা পাইছে, 5 টাকা ময়লার ভিতরে। আপনারা পাইতে পারেন তো সবাই ভাগ দিবা। ভাই টাকাটা কি আপনার? এই ময়লার ভিতরে ভাই তুমি কি পাইলে সবচেয়ে বেশি? কত টাকা পাইলে সবচেয়ে বেশি? অসহযোগ আন্দোলনের পর থেকে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা কম ছিল। এখন তোমরা যে উদ্যোগ নিয়েছো এই উদ্যোগকে আমি স্বাগতম এবং ধন্যবাদ জানাই। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আমরা যে এই দাঁতমারা স্কুলের ছাত্র এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আজকে যে বাজার পরিষ্কার করার উদ্যোগটা নিয়েছি বা করেছি, আপনার কেমন লাগতেছে আজকে? অত্যন্ত আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার এই উদ্যোগ দেখে আমার অনেক খুশি লাগছে। আমার মন চাইতে তাদেরকে কিছু বকশিস করি, কিন্তু আর্থিক সংকটের কারণে পারতেছি না। খুব আনন্দ লাগতেছে তাদেরকে। আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং অত্র বাজারের সব ব্যবসায়ীর পক্ষ থেকে। আমি তাদেরকে অন্তত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। তো আপনার পক্ষ থেকে আপনি নিজে কোন উদ্যোগটা নেবেন বা কি করবেন যাতে করে এখানে বাজারে ময়লা আবর্জনা না হয়? আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার যে ময়লা আবর্জনা ওগুলোর জন্য একটা ডাস্টবিন রাখবো। ময়লাগুলো ওই ডাস্টবিনে রাখবো, সময় মতো ওগুলো উপযুক্ত জায়গায় ফেলে দেব। আর সবাইকে উদ্বুদ্ধ করবো যে এভাবেই সবাই যেন যার যার ময়লাগুলো নিজস্ব ডাস্টবিন রেখে ডাস্টবিনে রাখে এবং কি সময় মতো ওগুলো জায়গা যেখানে ফেলানোর জায়গা আছে ওখানে ফেলে দেবে। সবাইকে উদ্বুদ্ধ করবো এটাই, বাজার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটার জন্য। আচ্ছা, তো অনেক বাজারে দেখা যায় যে সিন্ডিকেটের একটা সম্পৃক্ততা থাকে। আপনার সাথে কি কোনো সিন্ডিকেটের সম্পৃক্ততা আছে কিনা? না, আমার সাথে কোনো সিন্ডিকেটের সম্পৃক্ততা নাই। আমি ক্রয় করে সীমিত নগদে সীমিত যেন বিক্রি করতে পারি। মোটামুটি যেন আমার প্রতি যেন কারো ক্ষুব্ধ না হয় এবং সিন্ডিকেট সৃষ্টি না হয়, সবাই যেন মিলেমিশে ব্যবসা বাণিজ্য করে যেতে পারে, এটাই আমার। আপনারা চাইলে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সবকিছু করতে পারবেন। আপনারা যে কাজটা করছেন এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা চাইলে জাতিকে উন্নতর শিখরে নিয়ে যেতে পারেন। আপনাদের জন্য শুভকামনা ও দোয়া রইল, এটাই। আর আপনার এখন এই যে বাজারে সিন্ডিকেট একটা চলতেছে, মানে আপনি ওটার ব্যাপারে কিছু বলেন। সিন্ডিকেট আসলে সিন্ডিকেট বলতে কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আপনারা ছাত্র যদি আমাদের পাশে থাকেন, কোনো সিন্ডিকেট, কোনো চাঁদাবাজি, কোনো গুন্ডামি, কোনো ইফটিজিং, কোনো অপকর্ম বাংলাদেশে ইনশাআল্লাহ আর হবে না। আমরা কোনো অপকর্মকে আশ্রয় প্রশ্রয় দিব না, ছাত্ররাও দিব না, আমরাও দিব না। কোনো দলে অপকর্মকে সমর্থন করবে না।
আচ্ছা, বাজারের মধ্যে অনেক দুর্নীতি হচ্ছে, মনে করেন যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানে বেশি লাভের আশায় অনেকে মানে যা কিনে তার চাইতে 3 গুণ 4 গুণ দামে বিক্রি করে। আপনার এই দোকানে ওরকম কিছু আছে কিনা? না, আমার দোকানে ওরকম কিছু নাই, আমার ওই ধরনের কোনো অনুভূতি নেই। আমাদের এই কার্যক্রম আমরা এই সামনেও মানে চলমান রাখবো। তো আপনাদের সবাইকে আমাদেরকে হেল্প করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে।